এইচএসসি পরীক্ষা 2026 এর ইংলিশ সেকেন্ড পেপার সুপার সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা গ্রামার অংশ মানে এক থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নের জন্য নির্দিষ্ট কিছু বোর্ড বলে দিব, নির্দিষ্ট কিছু প্রশ্ন বলে দেব, প্যারাগ্রাফ নির্দিষ্ট অল্প সংখ্যক কিছু প্রশ্ন বলে দিব এবং প্রশ্নের মাঝে অর্থাৎ এই ভিডিওটির মাঝখানে একটি গোপন ট্রিক্স বলে দিব, যে ট্রিক্সের মাধ্যমে যদি তুমি একান্ত কিছু নাও পড়ো সেক্ষেত্রে হয়তো বা 60+ মার্ক পেতে পারো। কিভাবে পেতে পারো সকল কিছু বিস্তারিত আজকের ক্লাসে থাকছে। সর্বপ্রথম আমরা শেষের দিক থেকে শুরু করবো, যেটা হলো তোমাদের রাইটিং অংশ। তো আমি রিটেন অংশ থেকে শুরু করবো, অর্থাৎ 10 নম্বর থেকে শুরু করবো সরাসরি। যে তো আমরা 10 নম্বর অংশটার কথা যদি বলি, এটা তোমাদের থাকে ফর্মাল লেটার অথবা ইমেল। ফর্মাল লেটার বা ইমেল, এবং ফর্মাল লেটার এবং ইমেল সম্পর্কিত তুমি কোনগুলো পড়বা, কোনগুলো 100% প্রশ্ন আসবে সেই সম্পর্কিত। প্রথম 1 নম্বর হিসেবে তোমাকে পড়তে হবে ফর সেটিং আপে ক্যান্টিন হতে পারে, লাইব্রেরি হতে পারে, কম্পিউটার ল্যাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব বা হোস্টেল। সেটিং আপে কম্পিউটার ক্লাব, সেটিং আপে তোমার কি ক্যান্টিন, সেটিং আপে তোমার ল্যাঙ্গুয়েজ ক্লাব অথবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, ডিবেটিং ক্লাব, এই যে জিনিসগুলোকে স্থাপন এই সম্পর্কিত তোমাকে একটা কি অ্যাপ্লিকেশন অথবা লেটার তোমাকে লিখতে হবে। তার পরবর্তী 2 নম্বর প্রশ্ন হলো ফর পারমিশন, মানে পারমিশন টু গো অন এ পিকনিক অথবা স্টাডি ট্যুর। ঠিক আছে, স্টাডি ট্যুর অথবা পিকনিক এই দুইটা সম্পর্কিত কিন্তু আসবে। 3 নম্বর হিসেবে পড়তে হবে ফর টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট, ঠিক আছে, অথবা টেস্টিমোনিয়াল। এরপর 4 নম্বর হিসেবে পড়তে হবে ফর ওপেনিং এ রিয়েল লাইফ ক্যাম্প ফর এ ফুড এফেক্টেড পিপল। তারপর তোমাকে পড়তে হবে ফর রিপেয়ারিং এ ড্যামেজ ব্রিজ, ঠিক আছে, রোড অথবা সেটিং আপ এ ডিপ টিউবওয়েল। তারপর বলতে হবে রাইটিং অ্যান অ্যাপ্লিকেশন টু প্রিন্সিপাল, প্রিন্সিপালকে পাঠাতে হবে নট টু অ্যালাউ সেলফোন ইন দ্য ক্লাসরুম। দেন সর্বশেষ হিসেবে তোমাকে পড়তে হবে ফর ইনক্রিজিং দ্য বুক ইন দ্য কলেজ লাইব্রেরি, মানে কলেজ লাইব্রেরিতে বইয়ের সংখ্যা বাড়াতে হবে সেই সম্পর্কিত একটা তোমাকে পড়তে হবে। সেক্ষেত্রে এখন ফর্মালিটি না আসে, যদি ইমেল আসে সেক্ষেত্রে তোমাকে এই 3টা পড়তে হবে। তো ওইটার পাশাপাশি তোমরা এইটাও পড়বা, সেটা হলো এখানে বলা হয়েছে রিপ্লাই টু অ্যান ইমেল দ্যাট asked information about the July revolution in বাংলাদেশ। তোমরা জানো যে জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছে, শেখ হাসিনার যে পতন ঘটছে সেই সম্পর্কিত তোমাদের আসে, কারণ তোমাদের এই বর্তমান দেশের পরিস্থিতি অনুসারে তোমাদের প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু থাকে, তাই অবশ্যই জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ এই সম্পর্কিত পড়তে হবে। তারপরে পড়তে হবে ফর ক্যান্সেলিং অ্যান এয়ার টিকিট, মানে প্লেনের যে টিকিট আছে সেই টিকিটটাকে ক্যান্সেল করার সম্পর্কে পড়তে হবে। তারপর আস্কিং ফর ডিটেল মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স, ঠিক আছে, এই সম্পর্কে তোমাকে একটু পড়তে হবে। তার এটা আমাদের গেল প্রথম। তারপরে আসে তোমাদের 11 নম্বর প্রশ্ন, যে প্রশ্ন হলো রাইটিং প্যারাগ্রাফ বাই লিসেনিং ডিসক্রিপশন। এইটা তো এখানে তোমাকে টোটাল 200 ওয়ার্ডের মধ্যে এই ওয়ার্ডটা মানে প্যারাগ্রাফটা লিখতে হয়। তো এই প্যারাগ্রাফগুলোর জন্য তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কোনটা, সেক্ষেত্রে তোমাকে পড়তে হবে জুলাই রেভলিউশন ইন বাংলাদেশ, ডক্টর মোহাম্মদ ইউনুস। তারপর হলো পয়লা বৈশাখ, ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ তোমার কি ফেসবুক, সোশ্যাল মিডিয়া অথবা মোবাইল ফোন, ঠিক আছে। তারপর তোমাকে পড়তে হবে ট্রি প্ল্যান্টেশন। তারপর তোমাকে পড়তে হবে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ। তারপরে ইম্পর্টেন্ট অফ ফিমেল এডুকেশন, এ রেনি ডে। তারপর হাউ টু লার্ন ইংলিশ। তারপর ডিউটিস অফ এ স্টুডেন্ট, হাউ টু প্রিভেন্ট ফায়ার অ্যাক্সিডেন্ট। তারপর গুড সিটিজেন। এই কয়টা প্যারাগ্রাফ তোমাকে এখান থেকে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, তার পরবর্তী হিসাবে তোমাকে যেটা পড়তে হবে সেটা হলো তোমাদের 12 নম্বর আরেকটা প্যারাগ্রাফ থাকে, ঠিক আছে। তো এই প্যারাগ্রাফটা তোমাকে টোটাল 200 ওয়ার্ডের মধ্যেই লিখতে হয়। তো এই প্যারাগ্রাফের জন্য তোমাকে পড়তে হবে কজ অ্যান্ড ইফেক্ট অফ প্রাইস হ্যাক। তারপর কজ অ্যান্ড ইফেক্ট অফ ডিফরেস্টেশন। তারপর কজ অ্যান্ড ইফেক্ট অফ রোড অ্যাক্সিডেন্ট, কজ অ্যান্ড ইফেক্ট অফ ফুড অ্যাডাল্টারেশন। তারপর হলো ড্রাগ অ্যাডিকশন, লোড শেডিং, ঠিক আছে, এনভায়রনমেন্ট পলিউশন, ট্রাটি সিস্টেম। তারপর আর্লি অথবা প্রিম্যাচুরেট ম্যারেজ, ঠিক আছে। এই যে সম্পর্কিত যে প্যারাগ্রাফগুলো দেখলা, এই কয়টা প্যারাগ্রাফ পড়লে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। দেন তোমাদের আরেকটা যে ওই সম্পর্কিত ওই প্রশ্নটাতে মানে তোমাদের কত নম্বর প্রশ্ন, এই 12 নম্বর প্রশ্নে আরেক ধরনের প্যারাগ্রাফ এসে থাকে, সেই প্যারাগ্রাফকে আমরা বলি কম্প্রেসিং অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ। তো এখানে তোমাকে পড়তে হবে ডেমোক্রেসি অ্যান্ড অটোক্রেসি। তারপর সিটি লাইফ অ্যান্ড ভিলেজ লাইফ। তারপর জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড। তারপর হলো অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস, নিউক্লিয়ার ফ্যামিলি এবং এক্সটেন্ডেড বা জয়েন্ট ফ্যামিলি, ঠিক আছে। তারপর তোমাকে টেকনিক্যাল এডুকেশন অ্যান্ড জেনারেল এডুকেশন,
তারপর ফক মিউজিক অ্যান্ড মডার্ন মিউজিক, এই সম্পর্কিত তোমাদেরকে যে প্যারাগ্রাফগুলো আছে সেই সম্পর্কিত ডিটেলিং তোমাদের পারতে হবে। তো এইটা তো গেল আমাদের যে বিষয়গুলো ছিল, মানে হলো রাইটিং টেস্ট, সেই রাইটিং টেস্ট অংশ গেল। এবার আসে গ্রামাটিক্যাল অংশ তোমাদের কি করতে হবে। তো আমি একবার প্রথম থেকে শুরু করবো গ্রামাটিক্যাল অংশের জন্য। গ্রামাটিক্যালের জন্য একটা কথা বলি যে গ্রামাটিক্যাল অংশে সবসময় তোমাকে এই জিনিসটা মাথায় মনে রাখতে হবে যে বিগত সালে যে প্রশ্ন আছে সেখান থেকে সরাসরি কমন পড়বে তোমাদের এটা, ঠিক আছে। কিছু গোপন টেকনিক আছে যেগুলো আমি তোমাদের দেখিয়ে দিব, সেই টেকনিকগুলো ফলো করলে তোমরা সবার থেকে এক ধাপ এগিয়ে থাকবে এবং এগিয়ে রাখবে তোমাকে। এখন আসি, আগে আমরা একটু সাজেশনটা দিয়ে নেব। প্রথম 1 নম্বর হলো গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লোজ। 1 নম্বর যেটা থাকে হলো প্রিপোজিশন। তো প্রিপোজিশন হিসাবে তোমাকে পড়তে হবে ঢাকা বোর্ডের যে প্রশ্ন আছে, ঢাকা বোর্ডের প্রশ্ন পড়তে হবে, 24, 20 এবং 17 প্রশ্নগুলো পড়তে হবে, ঠিক আছে। সিলেট বোর্ডের মধ্যে তোমাকে প্রশ্ন পড়তে হবে 24, 23 এবং 19-এর যে প্রশ্নগুলো আছে সেগুলো। চিটাগাং বোর্ডের মধ্যে পড়তে হবে 24 এবং 22-এর যে প্রশ্ন আছে সেগুলো। রাজশাহী বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 20 এবং 19-এর প্রশ্নগুলো। কুমিল্লা বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 23-এর প্রশ্ন। যশোর বোর্ডে পড়তে হবে 24, 23-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডে পড়তে হবে 24, 20-এর প্রশ্ন। বরিশাল বোর্ডে 24, 20 এবং ময়মনসিংহ বোর্ডের 24 এবং 22-এর প্রশ্ন পড়তে হবে। এই কয়টা যদি পড়ো, আশা করা যায় এখান থেকে সম্পূর্ণ 100% কমন থাকবে এবং হুবহুই থাকবে, কেননা বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু হুবহু ম্যাক্সিমাম প্রশ্নই থাকে। আচ্ছা, দেন 2 নম্বর প্রশ্ন, যেটাকে আমরা বলি গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লোজ, অর্থাৎ এটাকে অনেকে এটাও বলা হয় যে স্পেশাল ওয়ার্ড, ঠিক আছে। তো স্পেশাল ওয়ার্ড সম্পর্কে তোমাকে পড়তে হবে প্রথমে ঢাকা বোর্ডে 24, 23, 20, 16, 15, কারণ এটা খুব সহজ, একটু বেশি বলে কোনো কঠিন কিছু না। সিলেট বোর্ডের মধ্যে পড়বা 24, 23, 19, 16। চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়বা 24, 22, 20। তারপর রাজশাহী বোর্ডে পড়বা 24, 22, 20। কুমিল্লা বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 23, 22-এর প্রশ্ন। যশোর বোর্ডে পড়তে হবে 24, 23, 22-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 20, 22-এর প্রশ্ন এবং বরিশাল বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 20, 22-এর প্রশ্ন। ময়মনসিংহ বোর্ডে 24 এবং 22-এর প্রশ্ন পড়তে হবে। তাহলে এই 2 নম্বর প্রশ্নটা তুমি 100% কাউন্ট পেয়ে যাবা। যদিও এটার জন্য আলাদা একটা টেকনিক আছে যেটা আমি দেখাবো, মানে পুরো গ্রামাটিক্যালের জন্যই। 3 নম্বর প্রশ্ন থাকে কমপ্লিটিং সেন্টেন্স উইথ ক্লোজেস অথবা ফ্রেজেস। তো এখানে তোমাকে পড়তে হবে ঢাকা বোর্ড 24, 23, 20, 19। সিলেট বোর্ডের মধ্যে পড়তে হবে 22 এবং 20 এবং 22, মানে 24 এবং 22। চট্টগ্রাম বোর্ডে পড়তে হবে 24, 22, 20, 17, 16। তারপর রাজশাহী বোর্ডে পড়তে হবে 24 এবং 22-এর প্রশ্ন। কুমিল্লা বোর্ডের পড়তে হবে 24, 22, 20, 19। যশোর বোর্ডে পড়তে হবে 24, 22-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডে 24, 22, 20-এর প্রশ্ন। বরিশাল বোর্ডে থেকে পড়তে হবে 24, 20, 22-এর প্রশ্ন এবং ময়মনসিংহ বোর্ডে 24 এবং 22-এর প্রশ্ন করতে হবে। এরপর আসে তোমাদের 4 নম্বর প্রশ্ন, যেটাকে বলে ইউজ অফ ভার্ব, অর্থাৎ রাইট ফর্ম ভার্ব যেটাকে আমরা বলি। তো রাইট ফর্ম ভার্ব তোমাদের জন্য সহজ, যেটা পড়তে হবে ঢাকা বোর্ডের মধ্যে 24, 22 এবং 20-এর প্রশ্ন। সিলেট বোর্ডের মধ্যে 24, 23 এবং 20-এর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের মধ্যে 24, 20, 16-র প্রশ্ন। রাজশাহী বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 20, 16-র প্রশ্ন। কুমিল্লা বোর্ডে পড়তে হবে 24, 22-এর প্রশ্ন। যশোর বোর্ডে 24, 22-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডে 24, 20-এর প্রশ্ন। ময়মনসিংহ বোর্ডে পড়তে হবে 24, 20-এর প্রশ্ন এবং বরিশাল বোর্ডে 24, 20 এবং ময়মনসিংহ বোর্ডে 24, 22-এর প্রশ্ন পড়তে হবে। এই কটা পড়লেই এনাফ তোমাদের জন্য। আর পরবর্তী ন্যারেশন, যেটা নেটিভ স্টাইল অথবা ন্যারেশন যেটাকে আমরা বলি। তো এর জন্য পড়তে হবে ঢাকা বোর্ড 24, 22 এবং 20-এর প্রশ্ন। বিশেষ করে 22 এবং 24-এর প্রশ্নগুলো তোমাদের বেশি করে পড়তে হবে, কেন 22 এবং 24-এর প্রশ্ন থেকে তোমাদের হুবহু হবে, সেক্ষেত্রে 20-এর সালটা তোমাকে বাদ দিতে পারো, সমস্যা নাই। চট্টগ্রাম বোর্ডে পড়তে হবে হলো 24, 20 এবং 16-র প্রশ্ন। রাজশাহী বোর্ডে পড়তে হবে হলো 24, 20, 16-র প্রশ্ন। কুমিল্লা বোর্ডে পড়তে হবে 24, 22-এর প্রশ্ন। যশোর বোর্ডে পড়তে হবে 24, 22-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ড 24, 20, বরিশাল বোর্ড 24, 20 এবং ময়মনসিংহ বোর্ডের হলো 24, 22-এর প্রশ্ন পড়তে হবে। দেন তোমাদের আসে ইউজ অফ মডিফায়ার। মডিফায়ার হিসেবে পড়তে হবে ঢাকা বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 22, 20-এর প্রশ্ন। সিলেট বোর্ডের মধ্যে 24, 22-এর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের মধ্যে 24, 23, 22, 20-এর প্রশ্ন। রাজশাহী বোর্ডে 24, 22, 16-র প্রশ্ন। কুমিল্লা বোর্ডের মধ্যে 24, 23, 22, 20-এর প্রশ্ন। যশোর বোর্ডের মধ্যে 24, 22-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডের মধ্যে 24, 20-এর প্রশ্ন। বরিশাল বোর্ড 24, 20 এবং ময়মনসিংহ বোর্ড 24, 22-এর প্রশ্ন করতে হবে। তারপর 7 নম্বর প্রশ্ন ইউজ অফ সেন্টেন্স কানেক্টর। সূর্য বদলে হলো কানেক্টর। কানেক্টর পড়তে হবে ঢাকা বোর্ডের মধ্যে 24, 22, 20-এর প্রশ্ন। সিলেট বোর্ড 24, 23, 20-এর প্রশ্ন। চট্টগ্রাম বোর্ডের মধ্যে পড়তে হবে 24, 20, 16-র প্রশ্ন। রাজশাহী বোর্ডের মধ্যে 24, 20, 16-র প্রশ্ন। কুমিল্লা বোর্ডে পড়তে হবে 24, 22-এর প্রশ্ন। যশোর বোর্ডে পড়তে হবে 24, 20, 22-এর প্রশ্ন। দিনাজপুর বোর্ডে পড়তে হবে 24, 20-এর প্রশ্ন এবং রাজশাহী বরিশাল বোর্ডে পড়তে হবে 24, 20-এর প্রশ্ন। ময়মনসিংহ বোর্ডে পড়তে হবে 24, 22-এর প্রশ্ন। আচ্ছা,
এরপরে তোমাদের 8 নম্বর প্রশ্ন হলো ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। এটা হিসেবে তোমাকে একটা ছক পড়লেই মুখস্থ। তারপরে পড়বা ঢাকা বোর্ড 24-22-20, সিলেট বোর্ড 24-22 এবং চট্টগ্রাম বোর্ড হলো 24-23-22-20, রাজশাহী বোর্ডের 24-20-16 প্রশ্ন, কুমিল্লা বোর্ড 24-23-22-16 মানে 20, যশোর বোর্ডের 24-22, দিনাজপুর বোর্ডের 24-20, বরিশাল বোর্ডের 24-20, ময়মনসিংহ বোর্ডের 24-22 প্রশ্ন পড়তে হবে। আচ্ছা, এরপর হলো পাঞ্চুয়েশন সম্পর্কে ঢাকা বোর্ডের মধ্যে বলতে হবে 24-20-16 প্রশ্ন, 17 প্রশ্ন, সিলেট বোর্ড 24-23-19 প্রশ্ন, চট্টগ্রাম বোর্ড 24-20 প্রশ্ন, রাজশাহী বোর্ড 24-20-19 প্রশ্ন, কুমিল্লা বোর্ডের 24-23 প্রশ্ন, যশোর বোর্ডের 24-23 প্রশ্ন, দিনাজপুর বোর্ডের 24-20 প্রশ্ন, বরিশাল বোর্ডের 24-20 এবং ময়মনসিংহ বোর্ডের 24-22 প্রশ্ন। আচ্ছা, এই তো মোটামুটি তোমাদের সকল বিষয়। এবার আমি যেমনটা বললাম যে তোমাদেরকে আমি একটা সুপার ট্রিক্স বলবো যার মাধ্যমে তুমি একটা মাত্র পড়ে তুমি সম্পূর্ণ মার্ক অর্জন করতে পারো। এই জন্য চলে যেতে হবে সোজা আমাদের যে মেন চ্যানেল আছে। তো আমাদের মেন চ্যানেলে আমরা চলে যাব। সাপোজ আমি এখানে গিয়ে যাব, তুমি তো সরাসরি আমার যে চ্যানেলের ভিডিওটা দেখছো সেখানে ক্লিক করলে চলে আসবে, অথবা তুমি এইভাবে বিএসসি রাসেল লিখবা। সাপোজ আমি যদি এখানে দেখে এই যে বিএসসি রাসেল প্রবেশ করলাম, তো এটা আমার মেন চ্যানেল। তুমি এই চ্যানেলে প্রবেশ যদি করো, মানে বিএসসি রাসেল যে মেন চ্যানেলের ভিতরে তুমি যে চলে যাবো প্লে লিস্টে, এই যে তোমার প্লে লিস্ট, ঠিক আছে। এই প্লে লিস্টে যদি তুমি যাও, এই প্লে লিস্টের নিচের দিকে গেলে তুমি দেখবা এইচএসসি 2026 সাজেশন 100% কমন ফাইনাল সাজেশন আছে। এটাতে যদি চাপ দিবা, ঠিক আছে, এখানে অ্যাড দেখাচ্ছে, আমি তোমাকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যে এখানে বিষয়টা কি, আমি একটু এটাকে স্টপ করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, তো এখানে তোমাদের যে বিষয়টা আছে এটা গেল। তুমি এই জায়গাটা দেখো, এই প্লে লিস্টের মধ্যে গেলে দেখবা এই যে ইংলিশ ফার্স্ট পেপার না পড়ে কিভাবে 60+ মার্ক পাওয়া যায়, ইংলিশ সেকেন্ড পেপার না পড়ে কিভাবে শুধুমাত্র টেকনিকের সাহায্যে 60+ মার্ক পাওয়া যায়। তুমি এই দুইটা ভিডিও দেখে নিবা। এই দুইটা ভিডিও দেখলে আমি তোমাকে এতটুকু আশ্বস্ত করতে পারি, 100% গ্যারান্টি দিতে পারি যে এখান থেকে যদি তুমি এই দুইটা ভিডিও ক্লিয়ারলি দেখে নাও, অবশ্যই এই জায়গা থেকে তোমরা অবশ্যই 100% প্রশ্ন কমন পাবা। এবং এটা তোমাকে ইংরেজি ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপারে অনেকটা এগিয়ে দিবে। তোমাদের যদি এক প্রান্তই না পারো, যে সকল শিক্ষার্থীরা 500 মার্ক করতেছে না, এই ভিডিও দেখার পরে 60+ মার্ক পাবে। তুমি চাইলে তোমার যে কোনো একটা পরীক্ষাতে এই বিষয়টা প্র্যাকটিস করতে পারো এই নিয়মটা অনুসরণ করে। আশা করি আমার যে সুপার টেকনিকটা আছে সেই টেকনিকটা তুমি বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।